সবাইকে দেখার, বাংলাদেশকে দেখার এতদিন পরে তার মধ্যে যে অনুভূতির ব্যাপারগুলো সেইগুলো আসলে অন্যরকম হওয়ার কথা। এতদিন পরে দেশে ফেরার পরে বাংলাদেশকে তিনি 17 বছর পরে আসলে সশরীরে দেখছেন। বিমানবন্দর থেকে একটি বাসে করে আসলে নেতাকর্মী সহ এবার তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি বাসে উঠছেন, যেটি অপেক্ষায় ছিল তার। এটি বুলেট প্রুফ একটি বাস আসলে তার জন্য রাখা হয়েছে। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসে করেই আসলে রওনা দিচ্ছেন বিমানবন্দর এলাকা। বিমানবন্দর এলাকাটি পুরো যে ভিআইপি লঞ্চ থেকে বেরিয়ে যে জায়গাটি, সেই জায়গাটিকে আমরা একটি নিশ্চিত নিরাপত্তা বলয়ের মতো করে দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই তার বাসটি আসলে সচল হবে। গণমাধ্যম কর্মীরা ঘিরে রেখেছে বাসটিকে এবং সবার একটি ছবি নেওয়ার এবং তারেক রহমানকে দেখানোর যে আকুতি, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান বাসে উঠে গেছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং তিনি কিছুক্ষণের মধ্যে আসলে বাসে করে রওনা দিবেন, এই বিমানবন্দর এলাকা ছেড়ে যাবেন। 11টা 40 মিনিটের তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছোঁয়ার পর থেকেই আসলে এই যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহর ক্ষণ বা তাকে দেখার যে ক্ষণটি, সেই ক্ষণটি ধীরে ধীরে কমে আসছে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেরত আসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসের সামনেই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে, তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাসটি সচল হয়েছে, ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা আসলে বাসটিকে নিরাপত্তা দিতে ঘিরে রেখেছেন এবং শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না, আমরা সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সেই সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে বাসটি এগিয়ে আসছে এবং তারেক রহমান বাসের ভিতর থেকে সামনে বসে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বাসের সামনে তারেক রহমানের দেওয়াই একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি, সবার আগে বাংলাদেশ। এটি আমরা বারবার তাকে বলতে শুনেছি এবং বারবার এই স্লোগানটি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি বলেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য তিনি বলেছেন। সর্বোপরি এই স্লোগানটি বিএনপির পক্ষ থেকে একটি বড় বার্তা হিসেবে দেখা হয় বর্তমান সময়ের রাজনীতিতে। আসলে নিরাপত্তার জন্যই এই বাসটি খুব ধীরে ধীরে বিমানবন্দর এলাকা ছাড়ছে। বাসের মধ্যে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আসলে সবাইকে দেখার, বাংলাদেশকে দেখার এতদিন পরে তার মধ্যে যে অনুভূতির ব্যাপারগুলো, সেইগুলো আসলে অন্যরকম হওয়ার কথা। এতদিন পরে দেশে ফেরার পরে বাংলাদেশকে তিনি 17 বছর পরে আসলে সশরীরে দেখছেন। ধীরে ধীরে তাকে বহনকারী যে বাসটি এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য থেকে আসলে এই বহরটি এগিয়ে যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িগুলো এবং তারপরে রয়েছে আসলে গণমাধ্যম কর্মীদেরও কিছু গাড়ি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাসটিকে এবং বিমানবন্দর এলাকাটির যে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তারাও আসলে এই বহরটির পাশে
পাশে এগিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা দিচ্ছেন।